হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং এই পচা গরমে আশা করি তোমরা ভালো আছো। আমিও ঠিকই আছি, ভালোই আছি এবং ওয়েট করছি, ভীষণ 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 অপেক্ষা করছি। কিসের জন্য বলো তো? বৃষ্টির জন্য। সিরিয়াসলি আমি ভীষণ পরিমাণে অপেক্ষা করছি। এমনিতেও শীতকাল আমার ভীষণ ভালো লাগে এবং তার সাথে সাথে বর্ষাকাল ভালো লাগে। তো গরম, এই পচা গরম আমার একদম পছন্দ না। তো ভীষণ পরিমাণে ওয়েট করছি। আর তোমাদের সবাইকে জানালাম হ্যালো হ্যালো, যারা নতুন সাবস্ক্রাইবার আছে বিশেষ করে তাদের জন্যই হ্যালোটা ছিল। আর আজকে এখন থেকে আমি ডেলি ব্লগ দেওয়া স্টার্ট করছি। ডেলি ব্লগ তো সেইভাবে দেওয়া হয় না আমার, আজ থেকে স্টার্ট করছি। তো এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে আর এখন সকালের খাবার টাবার তো খাওয়া হয়ে গেছে। এখন আমি কি খাচ্ছি দেখো, চিড়ে ভাজা এটাই আজকে খাচ্ছি। আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, বলছি এটা খাওয়া দাওয়া করে নিই, তারপরে স্নান করে পুজো করে তারপর আবার দেখা যাক পরে কী করব। তো যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু সাথে থেকো। আর কমেন্ট করে জানাও তোমাদের সব থেকে প্রিয় সিজন কোনটা। চলো এখনের মতো আসছি, টাটা। এই দেখো, বছরের প্রথম আম, খুব মিষ্টি। এই কারা কারা আম খেতে ভালোবাসো গো? আমার কিন্তু খুব যে ভালো ভালো লাগে, ভীষণ ফেভারিট সেটা নয়। মিষ্টি হলে খাই, তবে আমার ফেভারিট ফল আলাদা। তোমাদের ফেভারিট কার কার ফলের, মানে কে কোনটা বেশি ভালোবাসো এটাই বলতে চাইছি। কার ফেভারিট ফল কোনটা? ম্যাক্সিমাম আমি লিখবে, বাট যেটাই লিখবে একটু লিখে জানিও কমেন্ট করে। চলো আমি তো এটা খাই, বাই। তো সারাদিনের পর আজকে একটা পার্সেল রিসিভ করেছি, জানো? তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা, কিছুক্ষণ পরেই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো এখন আমাকে যদি এত যে তোমরা সেজে গুজে দেখছো এরকম লম্বা লম্বা ইয়াররিংস পরেছি, ব্যাঙ্গেল পরেছি এবং একটা শাড়ি পরেছি, মানে যথেষ্ট পর্যন্ত কিন্তু সেজে সেজে আছি, মানে যতটুকু দরকার ততটুকু তো সেজেই আছি। তো আমি অ্যাকচুয়ালি আমাদের বলছিলাম, আমার জুয়েলারি বিজনেস আছে, তোমরা তো জানো। তো সেখানে পার উইক মোটামুটি 4টে থেকে 5টা তো লাইভ হয়। তো সেই জন্য দেখবে অনেক সময় আমি ব্লগ বলতে গিয়ে লাইভ বলে দিই, অভ্যাস তো। আর মানে অনেক বছর করছি, লাস্ট 6.5 বছর ধরে আমি এই প্রফেশনে আছি। তো আর লাইভও 6.5 বছর ধরেই করছি, সেজন্য বারবার দেখবে মাঝে মাঝে আমার লাইভ কথাটা বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি এটা ব্লগ হবে। যাই হোক, আজকে লাইভ ছিল, লাইভ শেষ হলো, তারপরে রিলস এসব বানানো টানানো ছিল, আর তারপরে তোমার কিছু ফটো আপলোড ছিল। তারপরে আমি একটা ছোট্ট করেই ভিডিওটা শ্যুট করে নিচ্ছি, নইলে আবার জানি আবার পারবো না। তো তোমাদের সাথে তো অনেক কিছু আস্তে আস্তে শেয়ার করবো। তোমাদের বললাম যে প্রত্যেকদিন ডেলি ব্লগ দেবো এবং ব্লগগুলো আশা করি তোমাদের ভালো লাগবে। আর নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাই তো? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর পাশে ওই বেল আইকনটাকে টং করে বাজাতে কিন্তু, এই ভুলে গেছো নাকি? না না, ভুললে চলবে না, একদমই ভুললে চলবে না। এই দেখো, এখানে সমস্ত রয়েছে, দেখো জুয়েলারি আমার সব বক্স টু বক্স এখানে রয়েছে। তোমাদের যত দেখাবো তত তোমরা দেখতে পারবে। প্রচুর এখানে বক্স রয়েছে, দাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই পাশ থেকে দেখো, এই দেখো পুরো বক্স টু বক্স প্রচুর কালেকশান রয়েছে। এইখানে দেখো ফুল বক্স টু বক্স কালেকশান রয়েছে। এইখানে দেখো পুরো ভর্তি কালেকশান। এই দেখো, এই পুরো কার্টুনটায় আছে ভর্তি কালেকশান রয়েছে। এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে, দেখো এই পাশেও রয়েছে কতগুলো বক্স রয়েছে, মানে পুরোপুরি বক্স। আর মাঝখানে আমি, এইরকম একটা কন্ডিশন, এবং পুরো বাড়িটারই এরকম দশা। তো এইটা একটা আমার বিশাল বড় রুম, তোমরা দেখতে পাবে অনেক বড়, ফুল রুমটাই মানে গোটাটাই আমার। আর এই পুরো রুমটাতেই পুরো প্যাকড জুয়েলারি দিয়ে, বিভিন্ন ধরনের জুয়েলারি আছে। তোমাদের সাথে শর্ট ব্লগ বা মিনি ব্লগ বা শর্টসের আকারে তোমাদের শর্টস করব না, এই চ্যানেলটা শর্টস করব না, আমার মেন চ্যানেলের শর্টস আছে দেখবে অনেক। তো এখানে আমি যা করব সব ব্লগের আকারেই করব। তো এটা হয়তো ভালো হবে। তো তোমরা, আমার মেন চ্যানেল মানে বাবি অ্যান্ড জুয়েল ম্যাজিক,
বাবি অ্যান্ড জুয়েল ম্যাজিক দিয়ে তোমরা সার্চ করবে, পেয়ে যাবে। আর আমার এখানে কমেন্টও দেখবে, আমার ব্লগের তলায় দেখবে যেখানে কমেন্ট আছে সেখানে দেখবে বাবি অ্যান্ড জুয়েল ম্যাজিকের কমেন্টও আছে। তো তোমরা সেটা ধরে ওই চ্যানেলে চলে যেতে পারবে, ওই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এটা কিন্তু ভুলে যেও না। তো তোমাদের সাথে সমস্ত কালেকশন শেয়ার করব, আর প্রত্যেক দিন চেষ্টা করব ডেইলি ব্লগ করার, কারণ অ্যাকচুয়ালি আমি অনেকগুলো প্রফেশনের সাথে যুক্ত। আমার ধরো বিজনেস আছে, তা বাদ দিয়ে আমি একজন ডান্সার বলতে ক্লাসিক্যাল ডান্সার। আমার মানে এভরি মান্থ খুব কম করে হলেও 2টো করে প্রোগ্রাম তো থাকে। এই মাসে একটা হয়ে গেছে, আরেকটা আছে 28 তারিখে, আরেকটা আছে। কোনো মাসে বেশিও হয়, কোনো মাসে হয়তো একটা হয়। তো ওটা আমার আরেকটা প্রফেশন আছে। আর আমার থার্ড প্রফেশন হচ্ছে আমি মেকআপ আর্টিস্ট, ওটাও প্রফেশন আছে। খুবই ব্যস্ততম একটা মানুষ, ব্যস্ততম লাইফে ড্রিল করছি। তো এর সাথে সাথে 2টো চ্যানেল চালাই, তাও রেগুলার করতে পারি না গো। অ্যাকচুয়ালি আমি নিজে একা করছি তো সব, মানে ভিডিও শুট থেকে শুরু করে এডিট থেকে শুরু করে কীভাবে কোথায় কী করবো, কোনটা আজকে টপিক হবে, কীভাবে আপলোড করবো, কী দিলে তোমাদের ভালো লাগবে, কী কী কন্টেন্ট চয়েস করবো, সমস্ত কিছু ভাবনাটা পুরোপুরি আমার, এবং সেটাকে এক্সিকিউট করাটাও আমারই। তো সেই জন্য একা মানুষের পক্ষে একটু চাপ হয়ে যায়। আর বিজনেস জানো তো, বিজনেস যারা করে তাদের ভীষণ মানে সময়ের ক্রাইসিস থাকে, টাইমের ক্রাইসিস থাকে, এই কারণে একসাথে সব করা যায় না। এরপরে আমার বাড়িতে বাবি, দেখেছো তোমরা বাবিকে, বাবি আছে, গব্বর আছে, তাদের সাথে থাকি। তারপরে ধরো বিবাহিত মেয়ে আমি, যেহেতু বিবাহিত মহিলাদের ঘরে সংসারে কাজকর্ম থাকে, মানে প্রচুর, এসব নিয়ে সবসময় ব্যস্ত থাকি। সেই জন্য সবসময় আমার ব্লগ শ্যুট করা হয় না, সত্যি বলছি। এবং এমন অনেক আছে যেগুলো আমার আগের চ্যানেলের জন্য শ্যুট করা আছে, তো সেগুলো তো এই চ্যানেলে দিতে পারছি না। সেই জন্য নতুন করে যেগুলো শ্যুট হচ্ছে সেগুলো আমি এই চ্যানেলে দিচ্ছি, আবার ওই চ্যানেলের জন্য আবার অন্যভাবে আবার শ্যুট করছি। মানে প্রচুর পরিমাণে চাপ নিজেই নিয়ে ফেলেছি। আর চেষ্টা করছি, হ্যাঁ, 2টো চ্যানেলকে আমি কন্টিনিউ করবো, সে যেভাবেই হোক, ঠিক আছে। এত বছর ধরে এত যখন চাপ সহ্য করছি, তখন এইটুকু চাপ নিতে আর কি, তাতে কী হবে, আমি আরও অনেক মানুষের সাথে যোগাযোগ রাখতে পারবো। অনেক মানুষরা আমার ফ্যামিলিতে, আমার এই যে ছোট্ট প্রিয়াজ লাইফস্টাইল, এই যে ছোট্ট আমার ফ্যামিলি, এই ফ্যামিলিতে তোমরা অনেক মানুষ আস্তে আস্তে নিশ্চয়ই জয়েন হবে। আর তোমাদের ভালোবাসায় আমি চাই আরও অনেক 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 মানুষের সাথে যোগাযোগ করতে, শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। সেই জন্যই তোমাদের এত কথা বলা। চলো এখনের মতো এটা থাকলো। আর এই দেখো আমার আউটফিটটা দেখে নাও, ঠিক আছে। চলো এবার আমি তোমাদের বক্সটা দেখো। যে তোমাদের বলছিলাম না যে আমি একটা পার্সেল রিসিভ করেছি, চলো এটাকে আনবক্সিং করা যাক। চলো এটাকে আমি ওপেন করি। আমার এই প্যাকেজগুলো এত ভালো লাগে না, এরকম প্যাকেজিং এর অনেকগুলো প্রোডাক্ট আছে, খুব ইউজফুল। এখানে অনেক কিছু আমি রাখতেও পারি। লিপস্টিক আমি ভীষণ পছন্দ করি, জানো তো। লিপস্টিকের এটা প্যাক অফ 4, এগুলো তোমরা পেয়ে যাবে রেনে কসমেটিক্সে। চলো এগুলো এক একটা বার ওপেন করে দেখি। আমি ভীষণ পছন্দ করি লিপস্টিক, জানো। তোমরা কে কে আমার মতো লিপস্টিক পছন্দ করো বলো তো, কমেন্ট করে জানাবো, ওকে। যদি 4-5টা থাকে তার মধ্যে একটা শেড হচ্ছে এই কালারটা, ভীষণ পছন্দ। চলো বাকিগুলো দেখে নিই। এটা হচ্ছে নাম্বার 3, দিস ওয়ান। এইটা যাচ্ছে কালার। এগুলো স্মেলও খুব সুন্দর ফ্রেন্ডস, তোমরা ট্রাই করতে পারো রেনে কসমেটিক্স থেকে। না আমি কোনো প্রমোশন করছি না, আমি তো এখন সেই জায়গাতেই আসিনি, প্রমোশন করবো কি করে। বাট তোমরা এটা দেখতে পারো, আমার তো বেশ ভালোই লাগলো। নর্মাল আমি লিকুইড লিপস্টিকই বেশি প্রেফার করি, কিন্তু মনে হচ্ছে এটা ভালো, দ্যাটস ওয়াই আমি নিয়েছি। এবার ইউজ যখন করবো তোমাদের দেখাবো, ওকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, একদম দারুণ সুন্দর একটা ভেজা লাল। ও মাই গড, লাস্টের কালারটা তো আমার মন ছুঁয়ে গেল। খাতাম, এই দেখে নাও লাস্ট কালারটা। সেকেন্ড কালারটা আমার সব থেকে ফেভারিট। ফার্স্টের নিউডটা আমি অতটা ভালোবাসি
না, বাট তবুও ট্রাই করে দেখবো। নিউড আমার এমনিতে খুব একটা পছন্দ নয় জানো। আর তোমরা কারা কারা আছো যারা নিউড লিপস্টিক পছন্দ করো? আমার কিন্তু এই ধরনের ডার্কার শেডগুলো বেশি পছন্দ। তো চলো এটাকে আবার প্যাক করে নিই। হয়ে গেছে প্যাকিং করা। তো তোমরা দেখলে এটা হয়ে গেল। চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর এরকমভাবেই ডেলি ব্লগ তোমরা পেয়ে যাবে। আর সাথে থেকো, অনেক অনেক লাভ তোমাদের। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই এত গরমের হাত থেকে বাঁচো, প্রচুর পরিমাণে জল খাও ফ্রেন্ডস। ওকে, চলো আর বেশি জ্ঞানের কথা বলবো না, একদম দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে